লাগাতার দুদিন বৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে 5 নভেম্বর। আজকে কিন্তু দারুণ ওয়েদার, আর আমরা ওখানেও হচ্ছে ফোন করে ইনকোয়ারি করেছি, ওখানে ওয়েদারও ভীষণভাবে পরিষ্কার আছে। ঠিক রাত 2টো ঘড়ির কাটায়, আর আমাদের দেখো নারকোল ফাটিয়ে আমরা জার্নি স্টার্ট করলাম আমাদের হোম টাউন কন্যগড় থেকে স্বপ্নের রাস্তা নর্থ বেঙ্গলে। তাহলে হচ্ছে পুজো ফুজো দেওয়া হয়ে গেল। ক্যাপ্টেন, হ্যাঁ, নারকল ফাটি কেমন লাগলো? খুব ভালো লাগলো। কোথায় হল্ট নেবো? একদম এনজিপি, পুরো এনজিপি। তাহলে কন্যগড় থেকে সোজা শিলিগুড়ি, তাই তো? আর রাস্তায় কিছু তো মজা হবেই। চলো এবার আমরা চলে এসেছি রাস্তায়। আর দেখো সকাল সকাল সবে ভোরের আলো কাটতে না কাটতে এরকম রাস্তার অবস্থা, পুরো কুয়াশায় ঢাকা রাস্তা। আর ভাইবটা ছিল অসাধারণ, কারণ ডেটটা ছিল নভেম্বরের শুরু, আর রাস্তা তো ছিল একদম ধুধু, একদম কুয়াশায় ভর্তি রাস্তা। এই যে মর্নিংটা দেখার জন্য, আর হাইওয়েতে উঠে এই যে মর্নিংটা, যারা বাইক চালাতে ভালোবাসো তাদের জন্য আলাদাই একটা হচ্ছে অনুভূতি। আশা করি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু আমরা যাব নর্থ বেঙ্গলে কিছু কিছু অফবিট প্লেস, যেগুলো কিন্তু একদম হয়তো তার মধ্যে কিছু কিছু যেগুলো নতুনভাবে দেখাবো। যদিও বা আমি এক্সপ্লোরার না, নিজের কিছু মেমোরি ক্যাচ করার জন্যই আমি হচ্ছে ভিডিওগুলো করি। যাই হোক, কারণ এইগুলোই একটা সময় মেমোরিগুলো থাকবে ডেফিনেটলি। আর আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, লাগাতার দুদিন বৃষ্টি হয়েছে। আজকে হচ্ছে 5 নভেম্বর। আজকে কিন্তু দারুণ ওয়েদার, আর আমরা ওখানেও হচ্ছে ফোন করে ইনকোয়ারি করেছি, ওখানে ওয়েদারও ভীষণভাবে পরিষ্কার আছে। যাই হোক, একটু ট্রেনে গাড়ি চালাবো, আর হচ্ছে তোমরা সাথে থাকো, সমস্তটা তোমাদের কিন্তু দেখাবো। কারণ এখন আমরা যাচ্ছি এনজিপি, ডাইরেক্ট শিলিগুড়ি ঢুকবো। শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে পুরোপুরি নর্থ বেঙ্গল, ঠিক আছে? চলো রাস্তায় কিছু সিনেমেটিক নিতে নিতে হচ্ছে যেতে থাকবো। সিনেমেটিক নেওয়ার আগে তো রাস্তায় নিজেই ছবি হয়ে যাচ্ছিলাম। দেখো রাস্তার মাঝখানে স্টিল দাঁড়িয়ে গেল, ও কোন দিক যাবে নিজেই ঠিক করতে পারছো না। অনেক কষ্টে ডিসিশন নিয়ে বেরোলাম। চল না ভাই, দাঁড়িয়ে যাচ্ছিস কেন? হচ্ছে গোপ্রোটা হালকা একটু স্লাইড বেঁকে আছে, আর গোপ্রো অ্যাঙ্গেলটাও ঠিক নেই। যাই হোক, কিছুক্ষণ পর গিয়ে রাস্তার মাঝখানে ওটাকে আমি ঠিক করে নেব। একদম নেমে গেছে ভিউটা। যেমন থাকার কথা তেমন নেই। যাই হোক, ওয়েট কিন্তু প্রচুর হয়ে গেছে গোপ্রোটা লাগানোর পর হেলমেটের, কারণ গোপ্রোর কিন্তু প্রচন্ড ওয়েট, তোমরাও জানো। আর রাস্তাটা কিন্তু অসাধারণ। এখন আমরা যাচ্ছি প্রায় ডালখোলার কাছে আছি। ডালখোলা আর মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে ডালখোলা, আর এনজিপি মোটামুটি এখান থেকে 120 কিলোমিটার ডিস্টেন্স আছে। মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো এনজিপি। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:29, মানে ওই 11:30 বাজে বাঙালিদের টাইমে, মর্নিংয়ের। আর তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ আজকে হয়তো এক্সপ্লোর কিছু হবে না।